নমস্কার নমস্কার বন্ধুরা, আমরা ক্লাস ফোরের লেসন লেসন আজকে 7 নম্বর লেসন এ ড্রিম জার্নি, অর্থাৎ স্বপ্নের একটা ভ্রমণ বা যাত্রা, এটার অ্যাক্টিভিটি করব। তো আমাদের 5-6 কমপ্লিট হয়ে গেছে, আজকে 7 নম্বর করব। তো 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেমস, অর্থাৎ ছবি দেওয়া রয়েছে এবং তাদের নামের সঙ্গে এগুলো মিলাতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, এ দাগে বি দাগে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সে দাগে শিয়ালদা স্টেশন, ডি দাগে জেনারেল পোস্ট অফিস। অর্থাৎ এই 4টে ছবি পাশের লেখার সঙ্গে মেলাতে হবে। অর্থাৎ উত্তর এইভাবে হবে, এই যে দুই দাগে বলেছে, দুইয়ের দিস আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি। অর্থাৎ দিস আর দ্য, এইগুলি, দিস যেহেতু প্লুরাল ফর্ম তাই দিস আর দ্য ফেমাস প্লেসেস, প্লুরাল ফর্ম তাই প্লেসেস হবে। অর্থাৎ এইখানে এই ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা বিখ্যাত বিখ্যাত জায়গার ছবি, অফ এ পার্টিকুলার সিটি, একটা নির্দিষ্ট শহরের। তো বলছে নেম দ্য সিটি, নামটা দিতে বলেছে। তাহলে উত্তর কি হবে? দুইয়ের এ আমরা দেখতে পাচ্ছি নেম দ্য সিটি লিখবো, এগুলো সব কলকাতার। তাহলে লিখবো দ্য সিটি ইজ কলকাতা, এটা কলকাতার। দুইয়ের বি বলছে সাপোজ ইউ আর গিভেন চান্স, মনে করো তুমি একটা চান্স বা সুযোগ পেয়েছো, টু ভিজিট মানে ভ্রমণ করতে বা যেতে, এ প্লেস একটা জায়গায়, অফ ইউর চয়েস তোমার পছন্দ মতো একটা জায়গায় ভ্রমণ করার সুযোগ তুমি পেয়েছো। হুইচ প্লেস কোন জায়গাটা, দেন তারপরে উড ইউ লাইক টু ভিজিট, তুমি কোন জায়গাটায় তুমি যেতে চাইছো। উড ইট বি এ সিটি অর ভিলেজ, এটা কি একটা শহর না গ্রাম। ডিসকাস উইথ দ্য ক্লাস, তোমার ক্লাসে এটা আলোচনা করতে বলেছে। তাহলে আমরা দুইয়ের বি লিখবো, দুইয়ের বি। তাহলে আই উড লাইক টু ভিজিট, আমি প্রথমে লিখে নিই, আই উড লাইক টু ভিজিট, আমি যেতে চাইবো দার্জিলিং যেতে যাবো। তারপরে বলেছিল এটা একটা শহর না গ্রাম, তাহলে এটা লিখতে হবে ইট উড বি এ সিটি, দার্জিলিং একটা সিটি। অ্যাক্টিভিটি 1-এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যসূচি থেকে তথ্য নিয়ে। এ দাগ বলেছে ঝিনুক লিভস, তাহলে ঝিনুক কোথায় বাস করে? ঝিনুক বাস করতো কোথায়? উইথ হার মাদার, কারণ তার মায়ের সাথে। উইথ হার মাদার, তার মায়ের সাথে বাস করতো কোথায়? ইন আলিপুর দুয়ার। তাহলে ঝিনুক কোথায় বাস করত? তার মায়ের সাথে আলিপুর দুয়ারে বাস করত। বি দাগ দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার ইজে, আলিপুরদুয়ার হয় একটি, কি হবে? বি দাগে যায়, আমাদের এ দাগ কমপ্লিট হয়ে গেল। বি দাগ বলেছে আলিপুরদুয়ার ইজে, আলিপুরদুয়ার হয় একটি প্রিটি সিটি, সুন্দর শহর, প্রিটি সিটি। তার সঙ্গে কি চারিপাশে ঘিরে রয়েছে, সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড, চারিপাশে রয়েছে, কি রয়েছে? ডিস্ট্যান্ট হিলস, বিভিন্ন রয়েছে, চূড়া পর্বত দিয়ে ঘেরা, পাহাড় পর্বত দিয়ে ঘেরা। সিদাক বলেছে ওয়ান উইকেন্ড, এক সপ্তাহে শেষে ঝিনুক ড্যাশ, ঝিনুক কি ছিল? ঝিনুক
was expecting সে আশা করেছিল her father to arrive যে তার বাবা আসুক সেখানে। ডি দাগ বলেছে ঝিনুক হ্যাড হার ডিনার, ঝিনুক তার রাতের খাবার নিয়েছিল চুপচাপ, সাইলেন্টলি এবং তারপরে কি করেছিল, গিয়েছিল ঘুমাতে, ওয়েন্ট টু স্লিপ, ঘুমাতে গেছিল। অ্যাক্টিভিটি 3 দেখতে পাচ্ছি, লেখা রয়েছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কোনটি সবচেয়ে কাছাকাছি বা যথেষ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, দেয়া রয়েছে যেগুলো অল্টারনেটিভ তার থেকে কোনটা সঠিক উত্তর, যথোপযুক্ত উত্তর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দ্য ফেয়ারি ওয়েভড পরীটি ওয়েভড অর্থাৎ দুলিয়েছিল একটি ক্লথ, ম্যাজিক ওন্ড না পেপার। আমরা দেখতে পাচ্ছি টেক্সট অনুযায়ী আমরা দেখেছি পরীটি কি নাড়িয়েছিল, তার জাদুদণ্ড অর্থাৎ ম্যাজিক ওন্ড। বিদাগ হবে, বিদাগ ম্যাজিক ওন্ড, জাদুদণ্ড। দুই দাগে বলেছে ইন এ মোমেন্ট, মুহূর্তে ঝিনুক ফাউন্ড হার্টসেলফ এক মুহূর্তে ঝিনুক তাকে দেখতে পেয়েছিল কোথায়, দেখতে পাচ্ছি এখানে অপশন দিয়েছে ক্লাসরুম, মার্কেট প্লেস না বিজি রোড, অর্থাৎ বিজি রোডে দেখতে পেয়েছিল, সি বিজি রোড। 3 দাগে দেখতে পাচ্ছি ইন অ্যানাদার ওয়েভ অফ দ্য ফেয়ারিস ম্যাজিক ওন্ড ঝিনুক স ইন ফ্রন্ট অফ হারে, পরীর অন্য হাতে যে ঝিনুক দেখেছিল, ফেয়ারিস ম্যাজিক ওন্ড ঝিনুক দেখেছিল ইন ফ্রন্ট অফ হারে, একটা নদীর সামনে দেখেছিল। তাহলে 3 দাগে দেখব উত্তর হবে রিভার, এ দাগ রিভার। 4 দাগ বলেছে দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক, ফেয়ারি ঝিনুককে নিতে চেয়েছিল, কোথায় নিতে চেয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স না সায়েন্স সিটি, উত্তর হবে ইডেন গার্ডেন্স। বি দাগে ইডেন গার্ডেন্স অর্থাৎ বি দাগ ইডেন গার্ডেন্স। অ্যাক্টিভিটি 4 আমরা বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস বিবৃতি হলে এফ লিখতে হবে এই বক্সে। তো এই দাগে আমরা দেখতে পাচ্ছি, এই দাগে লেখা রয়েছে অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। অ্যান ওল্ড ওম্যান অর্থাৎ একজন বৃদ্ধ মহিলা ঝিনুকের স্বপ্নে এসেছিল না, অ্যান ওল্ড ওম্যান আসেনি, একজন ফেয়ারি এসেছিল, সুতরাং এটা হচ্ছে এফ, ফলস হবে। বি দাগে ঝিনুক দেখেছিল, ফাইন্ড দ্য সেকেন্ড ফর্ম ফাউন্ড, ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি, শুধুমাত্র শহরে গিয়ে সে ছোট ছোট বিল্ডিং দেখেছিল না, এটাও ফলস হবে। সি বলছে দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওন্ড মোর দ্যান ওয়ান্স, একবার নাড়িয়েছিল, ফেয়ারিটা কি একবার নাড়ায়নি, অনেকবার নাড়িয়েছিল, সুতরাং এটা ট্রু হবে। আর ডি কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, কলকাতা খুবই ব্যস্ততম একটা শহর, এটাও ট্রু হবে, সত্যি এটা। পাঁচ নম্বরে অ্যাক্টিভিটি 5 ম্যাচ কলম উইথ কলম বি। তো
বলছে এ কলমের সাথে বি কলমের মিল করো। তো এ কলম, এখানে বি কলম, এক দাগে কি বলছে, এক দাগে রয়েছে ঝিনুক। ঝিনুক, ঝিনুক কি চেয়েছিল, ওয়ান্টেড টু সি, ওয়ান্টেড দেখতে চেয়েছিল, বি হবে, চেয়েছিল, ওয়ান্টেড অর্থাৎ ওয়ান্টেড সেকেন্ড ফর্ম ওয়ান্টেড, ওয়ান্টেড টু সি দেখতে চেয়েছিল, কি দেখতে চেয়েছিল, দ্য আন্ডারগ্রাউন্ড, দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস অর্থাৎ মেট্রো রেল দেখতে চেয়েছিল। ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস হয়ে গেল। দুই দাগে বলেছে এ ফ্যামিলিয়ার ভয়েস, এ ফ্যামিলিয়ার ভয়েস, একটা পরিচিত স্বর, পরিচিত স্বর কি করেছিল, ঝিনুককে জাগিয়ে দিয়েছিল। তাহলে জাগালো ওয়েক্স, জাগালো, জাগানো কাকে, ঝিনুক, আপ। তাহলে একটি পরিচিত স্বর ঝিনুককে জাগালো। তিন দাগে ঝিনুক ফাদার, ঝিনুকের বাবা, ঝিনুক ফাদার, ঝিনুকের বাবা, অ্যাপোস্ট্রফি এস মানে ঝিনুকের, ঝিনুকের বাবা, ঝিনুকের বাবা, ঝিনুকের বাবা কি করেছিল, ঝিনুকের বাবা ম্যানেজ টু রিটার্ন হোম, মানে বাড়ি আসার জন্য ব্যবস্থা করেছিল, ম্যানেজ করেছিল, ম্যানেজ টু রিটার্ন, রিটার্ন হোম বাড়িতে আসার জন্য ব্যবস্থা করেছিল। চার দাগ দেখতে পাচ্ছি পিপল, পিপল কি আছে এখানে, অপশনটা কি, লাস্ট অপশন আমাদের এ দাগ, বাই কেনে, এখানে কিন্তু বায়াস হবে না, কারণ পিপল অনেক লোকজন, বাই ওল্ড পুরনো, অ্যান্ড নিউ নতুন, পুরনো এবং নতুন, বুকস বই কেনে, কোথা থেকে কেনে, ফ্রম কলেজ স্ট্রিট, ফ্রম এই জন্য কোথা থেকে, ফ্রম কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট থেকে কেনে। আমাদের 5 দাগের অ্যাক্টিভিটিগুলো হয়ে গেল, ম্যাচিং করা হয়ে গেল। তো তোমরা আরো যদি ভালো করে জানতে চাও বা বুঝতে চাও, বেসিক রুট থেকে শিখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পার্ট 2 তে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে।